আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের জন্য খুব সহজে চিংড়ি বালাচাও বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি বালাচাও রেসিপি এটা সম্পূর্ণ আমি যেভাবে বানাই আপনাদের জন্য ঠিক সেভাবে আমি ভিডিওটা করেছি। আমি সবসময় বলি আমি ঘরে কিছু খাবার করে রাখি যেগুলো আমার ছেলে মেয়ে আমার স্বামী পছন্দ করে। তো চিংড়ি বালাচাওটা আমার ঘরে খুবই প্রিয় একটা খাবার, এটা আমি তৈরি করে রাখি। আপনারা দেখতে থাকেন, আমি বলে দিচ্ছি কি কি করবেন। চিংড়ি বালাচাও বানাতে গেলে প্রথমে আপনাকে করতে হবে চিংড়ি শুটকিটা বেছে ঝেড়ে নিতে হবে। গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। কুসুম গরমের থেকে একটু বেশি দিলেও হবে, অসুবিধা নাই। তবে পানি এত বেশি গরম দিবেন না যেন মাছগুলো একেবারে ফুলে যায়। মাছ একটা ঝুড়ির ভেতরে নেবেন এবং নিচে গামলায় পানি রেখে ওপরে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে, হাত দিয়ে ধুতে পারলে ভালো, চিংড়ি মাছে একটু কাঁটা থাকে, বেঁধে যেতে পারে। তো যাই হোক, সাবধানে খুব সুন্দর করে পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত চিংড়ি মাছগুলো আপনারা ধুয়ে নেবেন। ধুয়ে পানি ঝরিয়ে শুকানোর জন্য ফ্যানের নিচে রাখতে পারেন বা ছড়িয়ে রাখতে পারেন, একটা নিচের কাপড়ের উপরে রাখতে পারেন, তাহলে পানিগুলো টেনে ওটা একটু ঝরঝরে হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো মাছের প্রস্তুতিটা বললাম। এবার আপনাকে পেঁয়াজ নিতে হবে। আপনি যদি করেন 2 কাপ পেঁয়াজ, 2 কাপ চিংড়ি শুটকি, 1 কাপ রসুন। ঠিক আছে, এখানে আমি অনেকখানি করেছি, এই জন্য আমি আপনাদের মাপটা বললাম না, তবে আমি আপনাদের বলে দিলাম আপনারা যদি এই মাপে করেন অনেক মজা হবে। আচ্ছা, যাই হোক, এবার চিংড়ি মাছ যখন ওখানে পানি শুকাতে দিয়েছেন, এবার পেঁয়াজগুলো ভেজে নেবেন। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে একদম লাল হওয়ার আগে উঠাই ফেলবেন, না হলে রঙটা পুড়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তার ভেতরে যদি এই করার আগে একটু কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেন, তাহলে কি হবে, একদম কুড়মুড়ে পেঁয়াজ হবে। গেল পেঁয়াজ, রসুন একই স্টাইলে ভেজে নেবেন। তারপরে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ এইভাবে ভেজে নেবেন, একদম খুব জোরে তাপ দিয়ে না, ভেজে একেবারে মচমচে করে ফেলবেন। ঠিক আছে, আমি ভাজার সময় একটু হলুদ দেই, কারণ আমার হলুদ দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, আমি হলুদ পছন্দ করি। দেখেন চিংড়ি মাছ ভেজে যে তুলেছি কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আপনাদের যদি হলুদ ভালো না লাগে আপনারা দিবেন না। আর 8-10টা শুকনা মরিচ শুকনো খোলায় ভেজে আমি ম্যাশ করে রেখেছি, আমি কি বলে সেটাকে, চিলি ফ্লেক্স করে রেখেছি। আপনারা কিন্তু জানেন আমার চিলি ফ্লেক্স আছে টিএম ফুড অ্যান্ড মার্টে, সেখান থেকে নিয়েছি। আর এই যে চিংড়ি শুটকি, এটাও কিন্তু আমার টিএম ফুড অ্যান্ড মার্টের। তো এখানে প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি 1 চামচ লবণ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ। ভালো করে জাল দিয়ে মরিচের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত জাল দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিয়ে তারপরে আমি কি করেছি, পেঁয়াজ এবং রসুন দিয়ে দিয়েছি। ওগুলো আবার খুব ভালো করে ভেজে নিয়ে এই যে যখন আমি বুঝতে পেরেছি এটা হয়ে গেছে, তখন এই শুকনা মরিচের ফ্লেক্স ভাজা গুঁড়া যেটা বলেন সেটা দিয়ে ভালোভাবে মিক্স করে একদম নর্মাল হওয়ার পরে আপনারা বয়েমে ভরে নেবেন। আপনারা যদি ভিডিওটা দেখেন আমাকে কমেন্টস করে